নমস্কার বন্ধুরা, মেড মিডিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি নতুন একটি এপিসোড নিয়ে চলে এসেছি, যেখানে আমি জানাবো নাগমণি সম্পর্কে। আমাদের দেশে সাপ সম্পর্কে মানুষের অনেক রকম ধারণা রয়েছে, তার মধ্যে বড় ধারণা হলো এই নাগমণি। চলে এসো, দেরি না করে আমরা জেনে নিই আসল সত্যটা। সাপের মাথায় মণি, এমনটা শুনলেই আমাদের কল্পনায় ভেসে ওঠা সাপের মাথায় মণি এমনটা শুনলেই আমাদের কল্পনায় ভেসে ওঠে রূপকথার গল্প, দৈত্য দানব, পক্ষীরাজ ঘোড়া সব কিছুই। শৈশবে সকলেই পড়েছি সাপের মাথায় নাকি থাকে ঝলমলে রত্ন বিশেষ, দুর্মূল্য এই রত্ন, সেখান থেকে নাকি আলো পর্যন্ত ঠিকরে বের হয়। তবে কল্পনার জগৎ ছেড়ে বাইরে বেরোলে কিন্তু এই ঘটনার আর চাক্ষুষ করা হয়ে ওঠে না আমাদের কাছে। বয়স বাড়লে শৈশবের স্মৃতি হয়েই থেকে যায় পুরো বিষয়টা। আমাদের চারপাশে ঝোপে ঝাড়ে, চিড়িয়াখানায় এত সাপ দেখি, কোথাও তো মণি দেখতে পাওয়া যায় না। নিজে না হলেও অন্য কারোর মুখেও তো এমন অভিজ্ঞতার কথা শোনা যায় না। ঘটনাটা কি তাহলে পুরোটাই একটা কাল্পনিক মিথ্যা? আসলে তা নয়। আসলে এই মণি হলো সাপের বিষের কঠিন রূপ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই মণি হলো সাপের বিষের কঠিন রূপ। সাপের বিষ তৈরি হয় একটি গ্রন্থিতে, সেখান থেকে বিষ নির্গত হয়ে সাপের দাঁতে এসে জমা হয়। কখনো কখনো বিষ নির্গত হতে না পেরে সেই বিষ জমে কঠিন স্ফটিকাকার হয়ে যায়, সেটাই লোকের কাছে সাপের মণি। তবে কাল্পনিক জগতের মতো এই জমাট বাঁধা বিষ কিন্তু খুব একটা কঠিন নয়, বরং তলতলে প্রকৃতির। এর রং কুচকুচে কালো প্রকৃতির হয়ে থাকে। কোনোভাবেই এই জমাট বাঁধা বিষ থেকে আলোর দ্যুতি ছড়ায় না, পুরোটাই একটা মিথ্যে মানুষের কল্পনা মাত্র। অনেক সময় ভণ্ড লোকেরা সাপের খোলসের মধ্যে অন্য রং বেরঙের পাথর রেখে দেয়, বা সাপের মাথার কাছে নিয়ে এসে মানুষকে বোঝানোর চেষ্টা করে তা আসলে সাপের মণি। আসলে এগুলি একদমই মিথ্যা। মানুষের সেই আদিম কল্পনাকে ভিত্তি করেই আজও এমন লোক ঠকানো কারবার চলে। ভুয়ো পাথর এনে নাগমণির রত্ন বলে চালানোর চেষ্টা করা হয়। সাপের মতো সরীসৃপকে ঘিরে প্রাচীনকাল থেকে যে রহস্যময়তা সৃষ্টি হয়েছে, সেই প্রভাব থেকে আজও মানুষ এখনও বেরিয়ে আসতে পারেনি। সবশেষে আমার শুধু দর্শকবৃন্দকে বলবো, অসৎ মানুষ বা অসৎ কারবারির কাছ থেকে সর্বদা সচেতন থাকার জন্য। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তো আপনারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, এবং আপনাদের যদি কোনো রকম অভিজ্ঞতা থেকে থাকে এই সাপ বা নাগমণি সম্পর্কে, আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমার এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।